হ্যালো বন্ধুরা, সুন্দরী হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দই বড়া রেসিপি। আপনারা তো দোকান থেকে অনেকেই দই বড়া কিনে খান, কিন্তু একদম দোকানের মতো বাড়িতেই কিভাবে দই বড়া বানাবেন সেটাই আজকে এই রেসিপিতে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে দই বড়া তৈরি করি। দই বড়া বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 250 গ্রাম বিউলির ডাল বা অড়হর ডাল নিয়ে নিয়েছি। এই ডালটাকে আমি জল পাল্টে পাল্টে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি 2 থেকে 3 বার। এরপর আমি 7 থেকে 8 ঘন্টা ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা ওভারনাইটও ডালটাকে ভিজিয়ে রাখতে পারেন। যত বেশি ডালটা ভিজিয়ে রাখবেন ততই ভালো। এরপর আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে জল থেকে ঝরিয়ে ডালগুলো মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি একটা ডালের স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার পেস্টটা কতটা স্মুথ হয়েছে, না একদম শক্ত হয়েছে না খুব পাতলা হয়েছে। ঠিক এই রকম টেক্সচারে কিন্তু পেস্ট করতে হবে। আর আমি অফ ক্যামেরায় সামান্য কিছুটা জল অ্যাড করেছিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কিছুটা পরিমাণে মৌরি, আর ঝালের জন্য এখানে আমি 2 কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দিয়েছি। ব্যাস, আমি এর মধ্যে আর কিছুই অ্যাড করব না। সব কিছুকে দিয়ে আমি এটা খুব ভালো মতো ফেটিয়ে নেব। ডালটাকে কিন্তু খুব ভালো মতো সময় নিয়ে ফেটাতে হবে। দেখুন আমার পেস্টটা কিন্তু খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে, আর টেক্সচারটাও কতটা সুন্দর এসেছে। এটা আমি 5 থেকে 7 মিনিট রেখে দেব রেস্টে। 5 থেকে 7 মিনিট পর আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি এই ডাল বড়াগুলোকে ভাজার জন্য। এরপর আমি একে একে ডাল বড়াগুলোকে এই রকম গোল গোল শেপে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু ডাল বড়াগুলোকে লো টু মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি হালকা বাদামি কালার করে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই হাই রাখবেন না, এতে করে ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা একদমই কাঁচা থাকবে। লো টু মিডিয়ামে রেখে এই হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত কিন্তু ডাল বড়াগুলোকে ভেজে নেব। আমার সবকটা ডাল বড়া প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এইগুলোকে কড়ার তেল থেকে ছেঁকে একটি বোলের মধ্যে রেখে দিচ্ছি। এরপর আমি একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর আমি এখানে 1 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনি আর লবণটা ভালো মতো জলের মধ্যে গুলে গেলে আমি একে একে ভিজে রাখা ডালের বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আমি একটা চামচের সাহায্যে বড়াগুলোকে জলের মধ্যে খুব ভালো মতো ডুবিয়ে দিচ্ছি। এরপর এটা আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের মতো। ততক্ষণ আমি একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য এখানে মিক্সার জারের মধ্যে আমি কিছুটা পরিমাণে ধনেপাতা দিলাম, আর দিলাম 2 কাঁচা লঙ্কা আর 4 থেকে 5 কোয়া রসুন। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণে চিনি, আর হাফ 1 চা চামচ পরিমাণে চাট মশলা। আর এই চাটনির টেস্টটা দ্বিগুণ বাড়ানোর জন্য এর মধ্যে আমি অ্যাড করছি 2 চামচ পরিমাণে টক দই। সব কিছুকে দিয়ে আমি খুব ভালো মতো পেস্ট করে নেব, আর আমার তৈরি হয়ে যাবে ঝাল ঝাল চটপটা চাটনি। এরপর দই বড়ার আসল কাজটা আমাকে করতে হবে। তার জন্য আমি একটা বোল নিয়েছি, আর তার মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি টক দই। আর এই টক দইটা আমি বাড়িতেই বানিয়েছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করছি স্বাদ মতো বিট লবণ,
আর হাফ চা চামচ পরিমাণে চিনি। চিনি আর বিট লবণটা দেওয়া হয়ে গেলে দইটা খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। দেখুন আমি দইটাকে কিন্তু সময় নিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি, যতক্ষণ না চিনিটা দইয়ের মধ্যে খুব ভালো মতো গলে যাচ্ছে। দই ফেটানো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি যে বড়াগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন এটা ফুলে অনেকটা বড় আর খুবই সফট হয়ে গেছে। এরপর আমি বড়াগুলোকে জল থেকে হালকা হাতে চিপে সব জল বার করে নিয়ে একে একে বড়াগুলোকে এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমি সবকটা বড়াকে দইয়ের মধ্যে দিয়ে একটি চামচের সাহায্যে খুব ভালো মতো দইয়ের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যাতে বড়ার একদম ভেতর পর্যন্ত দইটা চলে যায়, আর এতে করে বড়াটা খেতেও খুবই ভালো লাগবে। এরপর আমি এটাকে 8 থেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 8 থেকে 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এরপর আমি এই দই বড়াগুলোকে একটি সার্ভিং প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। খুব সুন্দর করে আমি সাজিয়ে প্লেটের মধ্যে দই বড়াগুলোকে রেখে দিচ্ছি। দেখুন আমার দই বড়াগুলো কিন্তু প্লেটে রাখা হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে কিছুটা ভাজা মশলা ছড়িয়ে দিলাম। আর এরপর আমি এর মধ্যে দিচ্ছি আমি যে গ্রিন চাটনিটা আগে বানিয়েছিলাম সেটা। আমি এখানে 3 চামচের মতো চাটনি খুব সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করছি টমেটো সস। এতে করে দই বড়াটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে লাগবে। এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চাট মশলা। এটা আপনারা দিতেও পারেন, তাতে করে দই বড়াটা খুবই চটপটা খেতে লাগবে। আর খুব সুন্দর দেখতে লাগার জন্য আমি এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর সব শেষে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ঝুরি ভাজা। দেখুন একদমই বাইরের দোকানের মতোই দেখতে লাগছে দই বড়াটাকে। আমার দই বড়া একদমই কমপ্লিট হয়ে গেছে। আমার দেখানো প্রসেস অনুযায়ী আপনারাও বাড়িতে এইভাবে দই বড়া বানিয়ে দেখতে পারেন, আর কোনো দিনই বাইরে থেকে কিনে খাবার প্রয়োজন হবে না। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতোই ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।